এই জন্যে ওই বাইরের চর্বি এবং ভিতরের চর্বিতে পার্থক্য আছে। আবার চর্বির ভিতরে আবার ব্যাট আছে, WAT ওয়াট আছে, হ্যাঁ, মানে এডিপোজ টিস্যুর ভিতরে কিছু আছে হোয়াইট এডিপোজ টিস্যু, আর কিছু আছে ব্রাউন এডিপোজ টিস্যু। মানে ফ্যাটের ভিতরে একটা ফ্যাট দিয়ে শক্তি তৈরি হয় আর একটা ফ্যাট দিয়ে তৈরি হয় না, তাহলে দুই রকম। তো যার ভিতরে এমন ফ্যাট আছে যেটাতে শক্তি তৈরি হয়, ওই ফ্যাটটা তার এনার্জি ব্যাংক। আর যার ভিতরে এমন ফ্যাট আছে যেটা মানে শক্তি তৈরি হয় না, বা যদি অক্সিডাইজ কোলেস্ট্রল হয়, তাহলে ওই ফ্যাটটা হলো তার রোগ। তাহলে সব ফ্যাট যে খারাপ তাও না। যেমন ফ্যাট থেকে কোলেস্ট্রল, কোলেস্ট্রল থেকে আমাদের টেস্টোস্টেরন, ভিটামিন ডি, মেয়েদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তার মানে এটা ভালো আছে। তাহলে আমরা সব কিছু খারাপ না, আবার সব কিছু ভালো না, মানে বেশি বাড়লে ভালো না কোনো কিছুই, আবার ঘাটতি হলেও ভালো না। আর কিছু জিনিস আছে, যেমন ধরেন রেড মিট, যেটা ঘাস খাওয়া গরু, সেটা ভালো। কিন্তু যেটা প্রসেসড মিট, আল্ট্রা প্রসেসড মিট, বা যেটা গ্রেন খাওয়ানো গরু এক জায়গায় বেঁধে রেখে হয় এবং ওই যে ইঞ্জেকশন, স্টেরয়েড ইত্যাদি দিয়ে যেটা করে, সেই চর্বি আবার ভালো না। সব তেল খারাপ না, যেমন নারকেলের তেল ভালো, আবার সয়াবিন তেল ভালো না। বোঝা গেল? তো এই জন্যে সব যে মানে LDL এর ভিতরে আবার ভালো LDL আছে আর অক্সিডাইজড LDL আছে, যেটা খুব খারাপ, যেটা ওই অথেরোস্ক্লেরোসিস করে। যেমন নোয়াখালী সবাই খারাপ না, কিন্তু ভালো আছে অনেক, বুঝলেন না? কুমিল্লারও সবাই খারাপ না, ভালো আছে। বাংলাদেশে সবাই চোর না, ভালো আছে, এরকম। তা আমরা বলি কি বাংলাদেশে সব চোর, তা না, ভালো আছে, খারাপও আছে, তাই না? তা ঠিক সব চর্বি ভালো না, এটা যেমন সত্য না, বুঝতে পারছেন? আবার সব চর্বি ভালো, এটাও সত্য না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।